This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা অভিধান দেখাবো। কেন হঠাৎ ডিকশনারি শরণাপন্ন হলাম? কয়েকটা কথা বললেই বুঝে যাবেন। গত কদিন ধরে শুধুই মাতব্বরির খবর দেখাচ্ছি আপনাদের, দেখাতে বাধ্য হচ্ছি আমরা। শুরু হয়েছিল চোপড়ার জেসিবির মাতব্বরির খবর দিয়ে, আর এখন বাংলার নানা প্রান্ত থেকে মাতব্বরির নানা খবর আসছে দিকে দিকে। মাতব্বর সংসদের অভিধান বলছে যে মাতব্বর মানে প্রধান, মুরব্বী, সর্দার, হোমরা চোমরা মোড়ল। আর এই মোড়ল আর মাতব্বরদের দাপাদাপি কি বাংলায় বেড়েই চলেছে? তাহলে পুলিশ প্রশাসন আইন কোথায়? দেশের আইন না মেনে সালিশি সভা, ইনসাফ সভা বসানো হচ্ছে, ক্লাবে টেনে এনে বেধড়ক মারধর করা হচ্ছে, যে ছবি আজ সারাদিন ধরে TV9 বাংলা দেখিয়েছে। পারিবারিক গোলমালে নেতার নাক গলানো, সবই চলছে। বাংলায় কি 21শে আইন চলছে? সালিশি বা খাপ পঞ্চায়েতের এই ছবি তো আমরা আফগানিস্তানে দেখেছি। সেই বর্বরতার ট্রেন কি এবার বাংলায় চলে এলো? উত্তর দিনাজপুরের এই ছবি দেশ জুড়ে ভাইরাল। কাবুল আর চোপড়ার মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে? আড়িয়াদহে জয়ন্ত সিংহের মাতব্বরির সিসিটিভি ফুটেজ আগেই ভাইরাল হয়েছিল। এবার তালতলা ক্লাবে জয়ন্ত বাহিনীর আইন হাতে তুলে নেওয়ার আরও একটি ভিডিও ভাইরাল। ছবি দেখলে শিউরে উঠতে হয়। এটা কি তালিবানি মানসিকতা নয়? তৃণমূলকে চেপে ধরছে বিরোধীরা। Once again, it has been proven that TMC means Talibani mujhe chahiye, with the kind of Talibani beating we saw in the case of Chopra, where the person Tajmul was defended by the TMC MLA who said it's in the Muslim Rashtra. He said that the woman was characterless, pressure was put on the woman. Now yet another video where a person who's extremely close to a TMC leader, tall leader of TMC, is seen thrashing and flogging another woman. আমার তো মনে হয় না যে তালিবানি শাসনবাদ দিয়ে এটাকে কোনো শব্দ দিয়ে মানে অভিহিত করা যায়। এই জিনিস শিশু মনের উপরে কতখানি প্রভাব ফেলবে আমি বলতে পারবো না। তবে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার সস্নেহ প্রশ্রয়ে নতুন বিচার ব্যবস্থা, তালিবানি বিচার ব্যবস্থা চালু হয়েছে। মাতব্বরি নির্মূল করতে প্রশাসন কি আদৌ সক্রিয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোপড়ায় তো আমরা দেখেছি যুগলের ব্যক্তিগত সম্পর্কে নাক গলিয়েছিল জেসিবি, আর তারপর রাস্তায় ফেলে বিদম মার। এবার হাওড়ার সাকরাইলে পারিবারিক গোলমাল, স্বামী স্ত্রীর অশান্তিতে ঢুকে পড়লেন তৃণমূল নেতা। একটি পঞ্চায়েতের উপপ্রধান, মারধর, ভাঙচুর, লুটপাট, কি না হলো। হাওড়ার শাসক নেতা, রাজ্যের মন্ত্রী বলছেন যে দলে হুলিগান ঢুকে পড়েছে। TV9 বাংলার প্রশ্ন, এই হুলিগানকে পঞ্চায়েতের উপপ্রধান কে করে দিল? দলে কি কোনো ছাঁকনি নেই তাহলে? ভাঙচুরের ছবিটা আগে দেখুন। বাইক ভেঙে চুরমার, ঠেলে জলেও ফেলে দেওয়া হয়েছে। থানি দিয়ে ভাঙা হয়েছে 4 চাকা, পুকুরে ফেলা হয়েছে আরও একটা গাড়ি। ব্যাপক ভাঙচুর বাড়িতে, দরজা, জানলা, আয়না, আলমারি সব কিছুতেই তাণ্ডবের ছাপ। আলমারি ভেঙে নগদ 40,000 টাকা ছিনতাই করা সোনার গয়না, দামি মোবাইলও। এটা কোনো ডাকাত দলের কাজ নয়। তৃণমূল কংগ্রেস নেতা, পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদ এবং তার দলবলের মাতব্বরি দাদাগিরি দেখাতে এক গেরস্তের বাড়িতে 2টি ম্যাটাডোর, 50টি বাইকে চেপে হাজির হয় 150 দুষ্কৃতী। তারপরেই এই তাণ্ডব, লুটপাট। কিন্তু কেন? এই তাণ্ডবের কারণ রাজনৈতিক রেষারেষি নয়, পারিবারিক গোলমাল। সেই গোলমালেই নাক গলান শাসক নেতা। কি হয়েছিল হাওড়া সাকরাইলে? স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় সাকরাইলের কান্দোয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাইয়ের। মেয়ের বিয়ে নিয়ে মনোমালিন্য, বাপের বাড়ি চলে যান শাহাবুদ্দিনের স্ত্রী। সোমবার শাহাবুদ্দিনের বাড়িতে সালিশি সভা ডাকা হয়। হাজির হন পাঁচলার জুজুরশাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদ। সালিশি সভা শাহাবুদ্দিনকে মারধর করে খালিদের দলবল, এমনটাই অভিযোগ। সেই সময় খালিদের সঙ্গে 15 থেকে 20 জন অনুগামী ছিল। সালিশি চলাকালীন খালিল আরও দলবল ডাকে। হাজির হয় দুষ্কৃতীদের বিরাট বাহিনী। লাঠি, রড, ছুরি, ভোজালি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। ভয়ে পালিয়ে যান কান্দোয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। শাহাবুদ্দিনের ভাইপোর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভাঙচুরের সঙ্গে চলে লুটপাটও। প্রশ্ন উঠছে, খালিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও গ্রেপ্তার হয়নি কেন? ওই অঞ্চলে খালিল বহিরাগত, তবু কিসের জেরে এমন দাপট?
ভয় কাটা স্থানীয় বাসিন্দারা। 5 মিনিট কথা হয়েছে, আমাকে মুখ খারাপ করে বলতে তোর চামড়া তুলে নেবো জানো, মাতি আমি নিচে নিয়ে গেছি। একটা হেঁটেল আমি ধরেছি মারার জন্য, আমি নিজে বাঁচার জন্য। মারার আগেই খলিল এসেই ও খলিলের সঙ্গে আর একটা ছেলে ছিল, হাতে কি পড়েছিল, নিয়ে এসে আমার একদম চোখে ডাইরেক্ট মারতে আমি পড়ে গেছি। এসেই ভাঙচুর স্টার্ট করে দিয়েছে। আমরা তো প্রথম ভেবেছি বোম টোম চার্জ করছে। ঝামেলা ছিল, ঝামেলা হওয়ার পরে ওরা সালিসি বিচার বসায়। বিচারে এসে কাকা একাই ছিল, ওরা অনেক দিন ছিল। কাকাকে মারধর করে কাকা ছুটে পালিয়ে এসছে, ওরা ভেবেছে আমার বাড়িতে আছে। ওর কাকার আলাদা জায়গায় বাড়ি, কিন্তু শুধু এসে খলির লোক নিয়ে এসে আমাদের সব ভাঙচুর করলো। আমার যখন জানলা পেছন দিক দিয়ে জানলা যখন ভাঙছে, তখন আমার বাচ্চারা গদিতে বসেছিল আর বাচ্চাটাকেও আঘাত করতে যাচ্ছিল। তখন বাচ্চাটাকে টেনে আমি খাটের নিচে ঢুকিয়ে দিই। তারপরে বাচ্চারা খুবই কান্নাকাটি করছে। তারপরে সব জানলা ফাল্লা ভেঙে, দুয়ার ফড়ি ভেঙে আমাদের ঘরের ভেতর ঢুকে গিয়ে সব আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে আলমারিতে সব কী ছিল সব টাকা পয়সা বার করে চলে গেছে। এর আগেও একাধিকবার খালিদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। খালিদ কি তবে হাওড়া শাহজাহান, তাই বারবার ছাড়? আজকে সরকারের যারা ক্যাডার, যারা টিএমসির ক্যাডার, তারা আইন তো নিজের হাতে তুলে নিচ্ছেন এবং একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, রেগুলার বেসিসে আজকে এই ঘটনা শুরু হয়েছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী বা তৃণমূলের সমর্থক যারা এই কাজগুলো করছে। এবং মমতা ব্যানার্জির তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই, সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই। ওটা স্বামী স্ত্রীর গন্ডগোল মেধাতে গিয়ে হাতাহাতি হয়েছে, এই খবরটা আমি পেয়েছি। পুলিশ গেছে, ওখানে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা অন্যায় করেছে তাদের অ্যারেস্ট করা হবে। লোকাল এমএলএ আছে, লোকাল এমএলএর সঙ্গে কথা বলবো এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা দেখি। কিছু বান্ডেলে ঢুকে পড়েছে দলের মধ্যে, তা এই ধরনের কাজ করছে। এরকম কোনো রেসপন্সিবল লিডার নয়, এরা কিছু হুলিগান। পুলিশ উইল টেক অ্যাকশন। একসময় সিপিএম এর লোকাল কমিটির বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠত। সে লোকাল কমিটির রোগে কি এবার তৃণমূল আক্রান্ত? বলতেই হচ্ছে সংক্রামক রোগ। চোপড়া থেকে সাকরাইল ছড়িয়ে চলছেই। সুপ্রতীক ও অরিত্র রিপোর্ট, TV9 বাংলা।